প্রতিশ্রুতি দিয়েও হয়নি কাজ। অবশেষে কীর্ণাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিস ঘেরাও করে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে কীর্ণাহারের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৬০ নং বুথের মাস্টারপাড়া থেকে পরোটা পর্যন্ত দীর্ঘ ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা। আর সেই অভিযোগ তুলে শুক্রবার দুপুরে কীর্ণাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানকে একাধিকবার সমস্যার কথা জানানো হলেও কোনো লাভ হয়নি। উল্টে দিনের পর দিন শুধুমাত্র মিলেছে প্রতিশ্রুতি। এদিন ফের সেই অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েতে এসে প্রধানকে সমস্যার কথা জানাতে গেলে প্রধানকে তারা দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে। পঞ্চায়েত অফিসের সমস্ত কাজ এবং বন্ধ গেট বন্ধ করে রীতিমতো বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভের পাশাপাশি বেশ কিছুক্ষণ পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাখেন তারা। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কীর্ণাহার থানার পুলিশ। পরে পুলিশ এসে পঞ্চায়েতের গেট খুলে দিতে দেখা যায় স্থানীয় গ্রামবাসী কাজী কামেলি সাহেব শেখ এবং কমল শেখদের অভিযোগ, উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা এসেও হয়েছে, রাস্তার কোনো কাজ হয়নি। আর এই দাবিতে তারা স্মারকলিপি জমা দিল। তাই ১ সপ্তাহের মধ্যে রাস্তা তৈরির আশ্বাস দেন। পঞ্চায়েত প্রধান সরেশ সান্তারা বলেন যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে। করতে পারছি তো, কেন কি অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এই যে দেখা গেল বেশ কিছুজন ক্ষুব্ধ ব্যক্তি, ওটা প্রধান সাহেব আসুক, প্রধান সাহেবই কথা বলবে ওটার ব্যাপারে, ঠিক আছে? এটা আমাকে কি হয়েছে কিছু হয়নি, ওনাদের একটা পাবলিক ডিমান্ড ছিল কাজের, সেটা প্রধান সাহেব আসলে কথা হলেই অবশ্যই ঠিক হয়ে যাবে, সমস্যা কিছু নেই। মানে তার মধ্যে কি কাজ বন্ধ করে রাখা হয়েছে? না, কাজ বন্ধ করে হয়নি তেমন। মানে দেখা গেল যে কোনো কাজ করতে দিচ্ছে না, আপনাদেরকে বের করে দিচ্ছে না, ওটা তো এখন চলে গেছে, ওনার সাথে প্রধান সাহেব এলেই কথা হবে বলেছে। আপনারা কি এখন কাজ শুরু করেছেন? আমরা কাজ করছি তো, আমাদের ইনকোয়ারি ব্যাপারে আমরা কাজ করছি। মানে কাজ বন্ধ নেই, তাই তো? না, কাজ বন্ধ নেই। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি সেক্রেটারি কিন্নার 1GB। কি নাম? সুজন সাহা। এবং তারাই আজকে এসে দেখা গেল যে পঞ্চায়েত ঘেরাও করেছে। কি বলবেন? আমি বিডিও সাহেবের কাছে জিজ্ঞেস করলাম যে ওই রাস্তাটার ব্যাপারে টেন্ডারটা ড্রপ আগেটা কেউ ড্রপ করেনি, এখন সেকেন্ড কল ড্রপ করেছে, কাজ শুরু হবে। আজকে তো অনেকক্ষণ ধরে পঞ্চায়েত অফিসে মানে আন্দোলনকারীরা তারা কাজ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। না, যেটা আমি স্টাফ থেকে শুনলাম একটু কাজ বন্ধ করেছিল, আমি ওদের আশ্বাস দিলাম যে বিডিও সাহেবের কাছে খবর পেলাম যে এরা বললো যে হ্যাঁ ঠিক আছে, প্রথম কলটাকে ড্রপ করেনি, সেকেন্ড কলটা ড্রপ করেছে, কাজ শুরু হবে। কিন্তু এদের দীর্ঘদিনের যে দাবি, যে প্রায় 20 বছরের ওপর ধরে এই রাস্তার অবস্থা এরকম বেহাল, কেন? না, সেটা তো আমার জানা নেই। আগে আগে কোনো কাজ হয়েছিল? না, কোনো কাজ হয়নি, ওটা পুরো জেলা পরিষদের কাজ হচ্ছে, জেলা পরিষদের টেন্ডারটা আমার এখন বিডিও সাহেব বললো। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, সেই 10 লক্ষ টাকায় এই বুথে কোনো কাজই হয়নি। না, ওটা অত টাকা স্কিমে কোনো কাজ হয় না। এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে ছোট ড্রেন ছোট রাস্তা বলতে, আমার পর আমার সমাধান ওটাকে বোঝাচ্ছি, অত টাকা স্কিমে ধরা যায় না। মানে আমার পাড়া আমার সমাধানে এই বুথে কোনো কাজ হয়েছে? কাজ হচ্ছে তো। না, কাজ হয়নি, ঠিক আছে, কেন কাজ হয়নি? না হচ্ছে তো, আমরা তো ওটা ছোট ওটা অত বড় রাস্তা, তো অত বড় রাস্তাতে আমি তো দিতে পারি না। আমার স্কিম হচ্ছে 50,000 টাকা, 60,000 টাকা, 40,000 টাকা স্কিমের রাস্তা কাজ করতে হবে, কিন্তু অত বড় রাস্তা কাজ করলে আমার 5 লাখ টাকা 10 লাখ টাকা লাগবে। একটা যে পাড়াতে আমার পাড়াতে আমার সমাধান যে 10 লাখ পেয়েছি, একটা পাড়াতেই হয়ে যাচ্ছে আমার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা তো বলেনি, উনি বলেছে কি আমার পর আমার সমাধানের কথা বলেছে। এই যে কাজে এই যে আন্দোলন মানে হবে, এর সমাপ্তি কবে হবে? সেটা আমি জানবো, যে আমি কথা বলতে পারবো। মানে তারা বলছে যে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে, তারপরেও কোনো কাজ হয়নি। না, জানেন প্রথম কলটাকে ড্রপ করেনি, সেকেন্ড কলটা ড্রপ করেছে বললো, কাজ হবে। এখন কি আশ্বাস দিলেন? আমি বললাম ঠিক আছে, আমি ওপেনার থেকে জানবো, স্যারের কাছে জানবো, জেনে আমি কথা বলবো। আমাদের কাজ শুরু হবে মোটামুটি। স্যার বললো আমি দেখে আপনাকে কথা বললাম। মূলত আমাদের পঞ্চায়েত ঘেরাও হচ্ছে, আমরা গত মাসে ঠিক এই দিনেই এসছিলাম। আমাদের একটা 160 পার্টের আমরা স্থায়ী বাসিন্দা কিন্নার মাস্টারপাড়ায়। তো আমাদের কিন্নার মাস্টারপাড়া মসজিদ থেকে আপ টু ডামাটি ক্লাব পর্যন্ত রাস্তাটা এবং ড্রেন খুবই অশোচনীয় মতো অবস্থা হয়ে আছে, এবং প্রধান মশাই একটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে আমরা কাজটা শুরু করব। তো আপাতত এক মাস হয়ে যাওয়াতে আমাদের কাছে উনি একটা স্মারকলিপিও আমরা জমা করেছিলাম, উনি রিসিভও করেছিলেন এবং বলেছিলেন 7 দিনের মধ্যে সেই কাজটা আমরা কমপ্লিট করব। তো আমরা 1 মাস পরে এলাম, কোনো রকম কোনো নাথিং কিছু কাজ হয়েছে না, কোনো প্রসেসে হয়েছে। প্রধান মশাইয়ের কাছে দেখা করতে এসেছি, প্রধান মশাই দেখা না করে উনি ওনার মতো করে বেরিয়ে চলে গেছেন, এবং তার জন্য উনি গা ঢাকা দিয়ে অন্য জায়গায় চলে গেছেন। এবং
যার জন্য আমরা পুরো পঞ্চায়েতটাকে আমরা এই মুহূর্তে প্রধান মশাই যতক্ষণ পর্যন্ত না আসবেন, উনি আসবেন, ওনার সঙ্গে দেখা করব, ততক্ষণ পর্যন্ত পুরো প্রধান 1 নম্বর পঞ্চায়েতের টোটাল কাজটাই বন্ধ থাকবে। এই জন্য আমরা টোটালি সব দরজা জানলা লাগিয়ে আমরা আপাতত তালা মেরে রেখে দিয়েছি। প্রধান মশাই আসবে তারপর। এই সমস্যার সমাধান রাস্তাটা মূলত প্রথম থেকেই খারাপ। মানে কাজ হয়েছিল 20 বছর আগে, তারপর না কোনো রকম কোনো এত ধরনের যে স্কিম আসছে সরকার থেকে, সবই মানে সমস্ত জায়গায় ছিটে ফোটা কাজ হলো, আমাদেরটা পুরোপুরি গায়েব হয়ে গেছে আর কি। ঠিক আছে, কোনো নতুন রাস্তা না, এটা ব্রিটিশ আমলের রাস্তা, ম্যাপ থেকে দেখে তো যাই হোক, ওখানে বড় বড় অ্যাক্সিডেন্টও হয়েছে, ওখানে ড্রেনে পড়ে মানুষও মারা গেছেন, কিন্তু তারপরেও কোনো ভ্রুক্ষেপ নেই। ওখানে ছটা সাতটা প্রাইভেট স্কুলের গাড়ি যায় প্রত্যেক দিন। তার মানে আপনার 7টা স্কুলের গাড়ি, তারপর তো আপনার বাচ্চারা আছে, স্কুল আছে, কলেজ আছে, সমস্ত কিছুই পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই ওই রাস্তাটা অ্যাকচুয়ালি কিন্নাহারের বাইপাস হিসাবে ইউজ করা হয়। কোনো রকম কোনো জাম হলেই ওটাকে রাইট হ্যান্ড মানে বাইপাস হিসাবে সবাই ইউজ করে, কিন্তু রাস্তাটার প্রতি কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই। শুধুমাত্র 1-2টো গাড়ি এখন চলাচল করে, শুধু ব্যবসার জন্য ট্রাক্টর। আদারওয়াইজ কোনো প্রাইভেট পারপাস, না একটা অ্যাম্বুলেন্স যাওয়ার যোগ্য আছে, না একটা টোটো যাওয়ার যোগ্য আছে, না একটা স্কুল গাড়ি যাওয়ার যোগ্য আছে। শুধু 2টো জিনিস যাওয়ার যোগ্য আছে, সেটা হচ্ছে বালি আর পাথর। ঠিক আছে, তো আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব একটা সুষ্ঠু সমাধান হোক রাস্তাটার। যদি না হয় আমরা পরবর্তীকালে যেটা মানে কোনো রকম কোনো হিংসামূলক কিছু কাজ না করে, যেটা আমাদের প্রসিডিউর, যেটা শান্তিমূলকভাবে কোনো রকম কোনো কি রাস্তা দিয়ে কিভাবে গেলে এই রাস্তাটা হয়, আমরা সেটাই চাইছি। প্রধান মশাই না আসা পর্যন্ত আমরা চাইবো পঞ্চায়েতে কোনো রকম কোনো কাজ হবে না, টোটালটাই বন্ধ থাকবে। এর আগে কি কখনো কাউকে বলেছেন অভিযোগ? এর আগে আমরা বহু চিঠি করেছি। আমরা লাস্ট চিঠি করেছি 1 মাস আগে, আর এর আগে প্রচুর চিঠি করেছি, প্রচুর রিসিভ পেয়েছি, শুধু রিসিভ পেয়েছি, কাজ কিছু পাইনি। আমার হাতে এখনো পর্যন্ত প্রধান সাহেবের একদম স্ট্যাম্প সাইন করা, আপনারা যদি চাই জুম করে দেখাতে পারেন। এখানে টোটালি উনি ডেট সহ সাইন করে দিয়েছেন, বলেছেন 7 দিন পর আমরা কাজ করে দেখাবো। 7 দিন পরে অন্ততপক্ষে উনি বলেছিলেন যে আমরা কিছু না করতে পারলে অন্ততপক্ষে একটা ডাসও ফেলবো। উনি কিছুই ফেলেননি, 2-1টা সিগারেটের পেছন ছাড়া। আমার নাম কাজী কামেলিন।